দুপুরবেলার জন্য এই রকম যদি গরম গরম মুড়ো আলুর দম থাকে তাহলে আর অন্য মাছ মাংসের দরকার হবে না। এই মুড়োর দম দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তারপরে যদি হয় রুই মাছের মুড়ো, তাহলে তো আর কোনো কথাই নেই। আমি প্রথমেই রুই মাছের মুড়ো 500 গ্রাম মতন নিয়ে নিয়েছি। এই যে, এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণে হলুদ। এবার মুড়োটাকে আমি লবণ আর হলুদ দিয়ে আলতো হাতে ভালো করে মেখে নেব, যাতে মুড়োর ভেতরে লবণ পৌঁছায়। একদিন মাছ না করে এই মুড়োর দম করে দেখুন, দেখবেন কি ভালোই খেতে লাগবে। এবার কড়াইতে তেল গরম করে আমি মুড়োগুলো এক এক করে ভেজে নিচ্ছি। মাছ কিন্তু কম ভাজলেও চলে, হালকা লাল করে ভাজলেও চলে, কিন্তু মুড়ো কিন্তু খুব লাল লাল করেই ভাজতে হবে। তাহলে মুড়োটা যখন ঝোলে পড়বে তখন মুড়োটা বেশ নরম হয়ে যাবে। মুড়ো ভেজে নেওয়ার পর ওই একই তেলে আমি আলু এরকম করে কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে আলুগুলো আমি তেলে ছেড়ে দিলাম। এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোও আমি হালকা লাল লাল করে ভেজে নেব, ভেজে তুলে রাখছি। আলুটা আগে ভেজে নিলে রান্নার সময় কিন্তু আলুটা সিদ্ধ করার জন্য বেশি সময় লাগে না। এবার ওই একই তেলে আমি ফোড়নের জন্য এক এক করে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে গন্ধ বেরোলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে এলে আমি এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেব। স্বাদ মতো লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে মশলা কষানোর জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মশলা থেকে তেল ছাড়ার পালা। ব্যাস, মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মুড়ো আর আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলা যাতে কড়াইতে না ধরে যায় সেই জন্য আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর আলু আর মুড়ো সিদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একবার নাড়াচাড়া করে নিয়ে এবার ঝোল ফুটে আসার পালা। 10 মিনিট পর আলুটা সিদ্ধ হয়ে এলেই নামিয়ে নেব মুড়ো আলুর দম। আজকে রান্না তবে এইটুকুই, আবারও দেখা হবে আগামীকাল।